আমরা আজকে আসছি এক ছোট ভাইয়ের 7 দিন ধরে পায়খানা হচ্ছিল না, কিভাবে তার পায়খানা হইলো আমরা তার কাছ থেকে শুনবো। আপনারা ভিডিওটা দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। আপনি বলেন আপনার পায়খানাটা কিভাবে হইলো। ভাই আমি বললে তো বিশ্বাস হবে না, আমার চাচার কাছে শুনুন। এই চাচা আসেন তো, এদিকে আসেন। এই তো আপনার ইন্টারভিউ নিতে আইছে। কি ভাই, কি হয়েছে? ভাই শুনলাম আপনার ভাতিজার নাকি 7 দিন ধরে পায়খানা হচ্ছে না, এটা কিভাবে হলো আপনি কি আমাদের বলবেন? তাহলে দর্শক জানতো যে কিভাবে পায়খানা হয়। এইটা তো অনেক কাহিনী। হ্যাঁ ভাই বলুন কিভাবে হইলো। এর অনেক রোজা, অনেক কবিরাজ, অনেক ডাক্তার, সব জায়গায় ঘুরছি আমি। এদের কাছে ঘুরে এর এই যে হাগাটা পুরাইতে পারিনি আমি। তারপর কিভাবে হইলো? তারপর ওই রাস্তাঘাটে যখন বেড়াই যায় না, আমি বেড়াইতে বেড়াইতে ওই যে হিরো আলমের গান যখন শুনি, হিরো আলমের গান শোনার সঙ্গে সঙ্গে আমার কিন্তু হাগার চাপ চলে যাইছে। তো কি আমি বলেন ভাই? হ্যাঁ, আমি তখন সরাসরি পায়খানা যাই, ক্লিয়ারলি হাগা একবারে ক্লিয়ার করে চলে আসি। তো চিন্তা করলাম আমার ভাতিজাটার তো হাগা হয় না, তা আমার ভাতিজাকে না হিরো আলমের গান শুনে তো কেমন লাগে, হাগে কিনা। হ্যাঁ আমি আসিয়া ওকে গান শুনে দিলাম হিরো আলমের। তারপর কি? গান শোনার সঙ্গে সঙ্গে আমার ভাতিজাকে দৌড়ে পায়খানা চলে গেল। যাইয়া 2 মিনিট পরে বাইরে আসে, খালি হাসতে হাসতে আসে, আমাকে জামাই চিপি ধরলো। ধরিয়া কয় যে চাচা আমি ক্লিয়ার হাগিছি। হ্যাঁ কি বলেন ভাই? কয় আমি ক্লিয়ার হাগিছি। এইভাবে কি পায়খানা করা সম্ভব? হ্যাঁ শুনেন, ওর কাছে শুনেন। ভাই আপনি একটু বলেন। আমি আর কি বলবো ভাই, চাচা যেটা বললো ওটাই সত্যি। আপনি দর্শককে বললেন আপনি কিভাবে পায়খানা করলেন। দর্শক আপনারা শুনেন অবশ্যই কিভাবে পায়খানা হয়, এই ভাইটির কাছ থেকে শুনলে বুঝা পাবে। দর্শক আপনাদের যাদের যাদের পায়খানা হচ্ছে না, তারা এক্ষুনি হিরো আলমের গান শুনুন আর কিছুক্ষণ পর পর পায়খানায় যান।